স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। যত দ্রুত সম্ভব একটি নতুন সভ্যতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন যে সভ্যতা গড়ে তোলা হয়েছে তা আত্মবিধ্বংসী, এখান থেকে বেরিয়ে আবারও 3-0 ধারণায় যাওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস, যেখানে পরিবেশ বান্ধব কার্বন শূন্য পৃথিবী গড়ে তুলতে আহ্বান জানান তিনি। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তৃতায় এসব কথা জানিয়ে শিক্ষার্থীদের বৃহৎ চিন্তার পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নতুন পৃথিবী গড়তে উদ্ভাবনী শক্তির মাধ্যমে বড় চিন্তা করতে হবে। Encourage young people like you, along with what you are learning, imagine civilization that we are passing through. Will it help us to overcome the problems that we face? Problem of environmental crisis, problems of extreme wealth concentration, problem of massive unemployment? My answer is always no. This civilization will continue to make it worse and worse. পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আবারও সরাসরি যাচ্ছি সেখানে। And what is your thinking about yourself? You have the power to change the world. Each one single individual has the power to change the world. Are you going to use that power? If you don't use it, it will be wasted away. It will never happen because you are a unique person. Not somebody else will be doing exactly the same thing that you are thinking about. So don't waste that time. That's the education system that we are looking for. Thank you. ধন্যবাদ। 感谢尤努斯教授的回应。尤努斯教授的实践不仅为全球减贫事业提供了宝贵经验，也为中蒙两国在可持续发展领域的合作开辟了新的路径。我们期待以此次活动为契机，激励在场的听众和北大师生们志存高远，砥砺奋斗，共同为人类社会的进步与发展做出积极的贡献。接下来，我们有请何光彩书记代表北京大学向尤努斯教授赠送纪念品——大学堂牌匾。我们也请何书记、龚校长与教授合影。尊敬的各位来宾、老师们、同学们，演讲会到此结束，感谢各位的出席，谢谢大家。ট্রেনে ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম কমলাপুর থেকে। এছাড়াও গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। শুরুতেই যাচ্ছে আরিফের কাছে। আরিফ, মানুষ কতটা স্বস্তির মধ্য দিয়ে ঈদযাত্রা করতে পারছে? ট্রেন শিডিউল অনুযায়ী ছাড়ছে কিনা, কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন বিস্তারিত। এখন পর্যন্ত কোনো প্রকার ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে বাড়ি ফিরছেন এই ঘরমুখ মানুষ। কারণ হচ্ছে এখন পর্যন্ত কারো মুখ থেকে কোনো যাত্রীদের কাছ থেকে কিন্তু আমরা অভিযোগের খবর পাইনি। তবে নির্ধারিত সময়ে প্রতিটা ট্রেন ছেড়ে যাচ্ছে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে যেহেতু 24 তারিখ থেকে এই ঈদের যাত্রা শুরু হয়েছে রেলপথের, সেই 24 তারিখ থেকে এখন অবধি দু একটি ট্রেনের বিলম্ব, বিশেষ করে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সর্বোচ্চ বিলম্ব হওয়ার ঘটনা কিন্তু আমরা দেখেছি। এর পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি যে
ট্রেনের যে 25% টিকিট কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট ক্রয় করার কথা সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তাই প্রত্যেকেই এখন যারা যাচ্ছেন অনেকেই কিন্তু বিনা টিকিটে ভ্রমণ করছেন সেই বিষয়টা, এমনকি ছাদে ওঠার যে প্রবণতা সেটা কিন্তু রেল কর্তৃপক্ষ তারা কিন্তু বরাবরই নজর দিচ্ছেন। তারপরেও অনেকেই কিন্তু এইভাবেও চোখ আড়াল করে বা চোখ আড়াল করে কিন্তু তারা এই রেল কর্তৃপক্ষের চোখ আড়াল করে তারা কিন্তু এই ছাদে উঠেছেন। বিশেষ করে এই কমলপুর রেল স্টেশনে যারা কর্তৃপক্ষ আছেন তারা সংশ্লিষ্ট তারা কিন্তু প্রত্যেকে বলছেন যে এখানে তাদের লোকবল বেশি বিধায় তারা যতটুকু পারছেন তাদেরকে করছেন, কিন্তু অন্যান্য স্টেশনগুলোতে বিশেষ করে বিমানবন্দর রেলওয়ে স্টেশন, জয়দেবপুর রেলওয়ে স্টেশন এই সমস্ত স্টেশনগুলোতে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের লোকবল কম থাকায় তারা এই যে ছাদে ওঠার যে প্রবণতা সেটা থেকে কিন্তু তারা অনেকটাই সফল হতে পারেনি, সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করেছেন। এছাড়াও পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে ভাড়া নিয়ে এই জামালপুর কমিউটার বা এই ধরনের যে লোকাল ট্রেনগুলো আছে সেই ট্রেনের যাত্রীদের কাছ থেকে আমরা যতটুকু অভিযোগ শুনতে পেয়েছি বাড়তি ভাড়া আদায়ের একটি অভিযোগ কিন্তু রয়েছে। তো দিন শেষে বলা যায় যে প্রতিটা ট্রেনই কিন্তু আসলে নির্ধারিত সময়ে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে। তো এই ছিল এখান থেকে উর্মি সবশেষ। অনেক ধন্যবাদ আরিফুল ইসলাম। নিশ্চয়ই পরবর্তী বুলেটিনে আবারও আপনার মাধ্যমে আমরা তথ্য জানতে পারবো। সড়ক পথে ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমাদের সাথে এবারে যুক্ত হবেন সহকর্মী মোহাইমুনুল খান অপু। একেবারেই চাপ কম এবার সড়ক পথে এবং খুব একটা ভোগান্তিও নেই বলে এর আগে জানতে পেরেছি আমরা। কেমন দেখছেন আজকের পরিস্থিতি? সকাল থেকে আমি গাবতলী যে কেন্দ্রীয় বাস টার্মিনাল সেখানটিতে রয়েছে। এখানে তুলনামূলকভাবে যাত্রীদের চাপ কিছুটা কম হলেও অন্যান্য বছর থেকে কিন্তু অনেকটাই কম, সেটি কিন্তু বলা চলে। এখানে দক্ষিণ অঞ্চলের বরিশাল, খুলনা সহ অন্যান্য রুটের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যায়। এখানে ঈদের আজকে 29 তারিখ, সেই 29 তারিখে আগ থেকে যারা টিকিটগুলো কেটে রেখেছিলেন তারাই কিন্তু আজকে এখান থেকে যাচ্ছেন। পাশাপাশি কিছু লোকাল বাস রয়েছে এখানে, যে সকল যাত্রীরা আসেন এখানে এসে টিকিট কেটে সেসব বাসগুলোতে যেতে পারছেন। তবে অনেকে টিকিট কাটতে পারলেও কিন্তু তারা সেক্ষেত্রে কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছেন, গাড়ি এখন পর্যন্ত আসছেন না, এমনটা কিন্তু অভিযোগ করছেন। আর উর্মি, ভাড়ার বিষয়টি যদি বলি যে ঈদকে সামনে রেখে তারা কিছুটা ভাড়া নিচ্ছেন, বেশি নিচ্ছেন, তেমনটাই কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন। তবে সেটি তুলনামূলকভাবে বেশি নয়। এবং আমি কাউন্টারের যে স্টাফ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে পদ্মা সেতু হওয়ার পরে তাদের যে এই গাবতলী থেকে বরিশাল, খুলনা, যশোর, ফরিদপুর, মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ, তারপর কেশবপুর, সাতক্ষীরা এসব রুটে কিন্তু যাত্রীর সংখ্যা তারা একবারে কম পাচ্ছেন, তেমনটি কিন্তু বলছেন। পদ্মা সেতুর আগে তাদের যেরকমের যাত্রীর চাপ ছিল সেই চাপটা কিন্তু এখন তাদের নেই। মানে বলা চলে যে গাবতলীর যে চির চেনা যে রূপ সেই রূপটি কিন্তু এখানে নেই। আমরা একজন কাউন্টার স্টাফের সাথে কথা বলবো, আমরা জানতে চাইব যে সকাল থেকে যাত্রীর চাপটা আপনারা কেমন দেখছেন? সকাল থেকে যাত্রী আপনার গত 2-3 দিকে একটু বাড়ছে আর কি, মানে এগুলো আপনার যারা অ্যাডভান্স টিকিট নিচ্ছে তারা আসছে, আর রানিংয়ে যাত্রী খুব কম, মানে রানিংয়ে যে টিকিট নিতে আসছে ওইসব যাত্রী এখনো আসে নাই। বিগত বছরের তুলনায় এবছরে কি যাত্রীর চাপটা একেবারেই কম নাকি একটু বেশি রয়েছে? মানে গত বছর আরও চাপ কম ছিল, পদ্মা সেতু হওয়াতে গত বছর আরও কম ছিল, এবার তার মনে হয় টুকটাক একটু দেখা যাচ্ছে। কিন্তু পদ্মা সেতু হওয়াতে গাবতলীতে রুম জুম একবার কমে গেছে, যাত্রী করে এখন কোনো যাত্রী না বললে চলে। তারা যেমনটি অভিযোগ করে বলছিলেন যে যাত্রীর চাপ বিগত বছরগুলোর তুলনায় একেবারেই কম। তো রাজধানীর গাবতলী বাস কাউন্টার থেকে এই ছিল সবশেষ খবর। উর্মি, ধন্যবাদ আপনাকে অপু। ঈদযাত্রা ঢাকা মাও এক্সপ্রেস ওয়ের পরিস্থিতি জানাতে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর টোল প্লাজা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন হায়দার জনি। সুজন, আজকে টোল প্লাজা যানবাহনের চাপ কেমন দেখছেন? যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। শুরুতেই যে বক্তব্যটি দিয়ে শুরু করতে চাই, আসলে গতকাল আমরা দেখেছি যে এই ঢাকা মাও মহাসড়কে আসলে বাড়তি যানবাহনের চাপ ছিল, কিন্তু আজকে শনিবার ভোর থেকে কিন্তু মহাসড়কের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। অতিরিক্ত বাড়তি কোনো যানবাহনের চাপ নেই আজকে এই মহাসড়কে।
বিচ্ছিন্নভাবে যে যানবাহনগুলো আসছে সেগুলো কিন্তু খুব দ্রুত গতিতে একেবারে পদ্মা সেতুতে টোল দিয়ে খুব নিরবচ্ছিন্ন ভাবে কিন্তু পদ্মা সেতু পার হয়ে যার যার গন্তব্যে ছুটছেন। আসলে আপনি জানেন যে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই ঢাকা মানুষ আসলে এই পথটি ধরে যাতায়াত করে। তো এবারের ঈদ যাত্রা আমরা শুরু থেকেই দেখেছি যে একেবারেই নির্বিঘ্ন, কোথাও কোনো বিড়ম্বনা নেই। এই মহাসড়কের কোথাও কোনো যানজটের খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তো গতকাল কিছুটা যানবাহনের চাপ বাড়লেও আজকে সকাল থেকে কিন্তু একেবারেই সহনীয় পরিস্থিতিতে চলে এসেছে এবং পদ্মা সেতুর টোল প্লাজায় যেটা দেখা যায় যে কিছু যানবাহনের জটলা থাকে টোল প্রদানের জন্য, আজকে কিন্তু সেই চিত্রটিও নেই। টোল প্লাজাও বলা যাচ্ছে একেবারেই সহনীয় এবং যাত্রী যারা এই পথে যাতায়াত করছে তাদের মধ্যে কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছে। অনেকটা রবি ঠাকুরের ভাষায় আনন্দ ধারা বহিছে ভুবনে এবং সেই আনন্দের ছোঁয়া কিন্তু এই ঘরমুখ মানুষের চোখে মুখে ফুটে উঠেছে। তো এই ছিল মুন্সিগঞ্জের মাও প্রান্ত থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। উর্মি, অনেক ধন্যবাদ আপনাকে সুজন হায়দার জনি। নিশ্চয়ই আনন্দের ছোঁয়া লাগুক ঘরে ফেরা মানুষের সকলের মধ্যে। মুগদা বিশ্ব রোড থেকে মান্ডা ব্রিজ পর্যন্ত দুর্ভোগের যেন শেষ নেই। হাসপাতাল সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও চলাচলের মূল সড়কের বেহাল দশা যেন কল্পনাকেও হার মানিয়েছে। জরুরি সেবা নিতে মুগদা হাসপাতালে আসা অসংখ্য রোগী এবং তাদের স্বজনরা প্রতিনিয়ত পড়ছেন দুর্ভোগে। কয়েক দফা ঠিকাদার নিয়োগ ও পরিবর্তন করেও সমস্যার সমাধান করতে পারছে না ঢাকা দক্ষিণ সিটি। নানা কষ্টতে কিছু পথ গেলেও যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই এমন জরাজীর্ণ সড়ক সংস্কারের নামে 1 বছর পার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বর্ষার সময় অল্প বৃষ্টিতে কোমর পানি, আর শুষ্ক মৌসুমে খানাখন্দ এবং ধুলায় যেন ভোগান্তির মাত্রা বাড়িয়েছে কয়েক গুণ। এখন বৃষ্টির সিজন আসতেছে, এখন যে ভোগান্তিটা হবে এটা অসম্ভব একটা ভোগান্তি। অফিস টাইমে জরুরি টাইমে যখন জরুরি আমার যাওয়া লাগতেছে যাই করতেছি না। এছাড়াও এই সড়ক দিয়ে মুমূর্ষু রোগী হাসপাতালে নিয়ে যেতেও পড়তে হয় বিড়ম্বনায়। সড়কের পাশে যাদের দোকান তাদের ব্যবসা যেন লাটে উঠেছে। 8 লক্ষ টাকা লস দিয়ে আমি ছেড়ে দিচ্ছি দোকান। লস দিতে দিতে ঠিক আছে আমার ব্যবসার পুঁজি শেষ। একটা এমার্জেন্সি যদি কোনো রুগী নিতে যায় তা আমাদের এখান থেকে নিয়ে যায় না, আগে কোলে করে নিয়ে আসার কোনো উপায় নেই। রাস্তা করে না, ভাঙ্গিয়া একবার করছে আবার উল্টে উল্টে ঠিক গেছে। শুধু এই সড়কই নয়, মুগদা এলাকার প্রতিটি সড়কের বেহাল দশায় নির্বিঘ্নে যাতায়াত করাটা যেন স্বপ্নের মতো। আগে যাও একটু ছিল, হাঁটা যেত, এখন হাঁটাটাও বন্ধ হয়ে গেছে। 1 বছর ধরে কাজ হচ্ছে না, চলাচল অনুপযুক্ত, মানুষের ভোগান্তি শেষ নেই। বর্তমানে এটার দেখার কেউ নেই, বারবার বলার সত্ত্বেও এটার কাজ কেন যেন হইতেছে না। আরও তাড়াতাড়ি যাতে কাজটা শেষ হয়ে যায়, তাতে আমাদের যাতায়াতের সুবিধাটা ভালো হবে। দীর্ঘ 1 বছর ধরে থমকে আছে মুগদা এলাকার জলাবদ্ধতা নিরসনের সড়ক উন্নয়নের কাজ, নেই সংশ্লিষ্টদের তদারকি। আমাদের যিনি কাউন্সিলর ছিলেন উনি নাকি বেশ কয়েকবার বাজেটের টাকা দেওয়া হয়েছে রোডটা এখান থেকে একদম মান্ডা ব্রিজ পর্যন্ত, কিন্তু উনি নাকি এই টাকাটা মানে এই রাস্তার কাজে নাকি ব্যবহার করেন নাই। এই টাকা নাকি উনি খেয়ে ফেলছেন। আমরা তো ডক্টর ইউনূস সাহেবকে খোলা সিটি দিছি এই যে মানুষের সমস্যার কারণে, তা আমাদের তো এটা কোনো কাজ হলো না। দফায় দফায় প্রতিশ্রুতি দেওয়ার পরেও ন্যূনতম সমাধান দিতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কবে নাগাদ এর সুফল পাবেন তারই প্রত্যাশায় বাসিন্দারা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের চাহিদা বাড়ে সেমাই, কিসমিস সহ বেশ কিছু পণ্যের। শেষ সময়ে এসব পণ্যের বেচাকেনার খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। তাসনুভা, এরই মধ্যে ঢাকা ছেড়েছেন নগরের অনেকেই। বাজারে ঈদের পণ্যের কেনাকাটা কেমন চলছে জানাবেন, আর যেই দুটি পণ্যের কথা বললাম সেমাই, কিসমিস বা এই ধরনের পণ্যগুলো কেমন বিক্রি হচ্ছে, দাম বেশি কিনা জানাবেন বিস্তারিত। সত্যি কিন্তু অনেকটা ফাঁকা। আজকে দোকানিরা আসলে আশা করেছিলেন যে অনেক ক্রেতা সমাগম থাকবে, কিন্তু সেই তুলনায় কিন্তু ক্রেতা তেমন একটা নাই। তারা ক্রেতার দোকানে বসেই সময়টা কাটাচ্ছেন। 1-2 জন ক্রেতা যাওয়া আসছে। এখানে যারা মাল বহন করেন তারা তাদেরকে দেখলে, অর্থাৎ যে পণ্যগুলো তারা কেনার পর তারা বহন করেন, তাদের ব্যস্ততা কিন্তু অনেক বেড়ে যায়। তাদেরকে পেছন ঘুরেন কিছু টাকা উপার্জনের জন্য। আর বাজারে যদি পণ্যের দরদামের কথা বলি তাহলে বলতে হবে ঈদে লাচ্ছা সেমাইয়ের যে চাহিদা সেটি অনেকটুকু বেড়ে যায় এবং এবছর প্যাকেটজাত যে লাচ্ছা সেমাইটা আছে সেই লাচ্ছা সেমাইটা কিন্তু বিক্রি করা হচ্ছে 50 টাকা প্যাকেট এবং সেমাইও 50 টাকা প্যাকেটে বিক্রি করা হচ্ছে এবং প্যাকেটজাত যে 80 চিনি চাল রয়েছে যেটা চাহিদা অনেক বেশি থাকে সেটি বিক্রি হচ্ছে 155 টাকায়।
আর আরেকটি যে চাল রয়েছে পুষ্টি চিনি গুঁড়া, সেটি বিক্রি হচ্ছে প্যাকেট 1 কেজি প্যাকেট 165 টাকায়। কিসমিসের কথা আপনি বলছেন, কিসমিস প্রতি কেজি বিক্রি হচ্ছে 720 টাকায় এবং আলু বুখারার চাহিদাও অনেকটা বেড়ে যায়, কারণ এই জিনিসটি অনেকে পছন্দ করেন পোলাও কিংবা অন্য যে কোনো কিছুর সাথে খেতে। তাই একটু বলে রাখি যে আলু বুখারা কারণ বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি 500 টাকা এবং কেউ যদি পাইকারি কিনতে চান তাহলে তাকে 450 টাকা গুনতে হবে কেজি দরে। বরাবরের মতো আমি জানি যে সমস্ত বাদাম আমদানি করা হয় সে সমস্ত বাদামের দামটা কিছুটা বেশি থাকে, সেটি বছর জুড়েই থাকে, কেবলমাত্র যে ঈদ কিংবা উৎসবকে কেন্দ্র করে থাকে তা না। তাই একটু বলে যেতে চাই কাজু। কারণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত তাস্তফা। এবারে দেখে নেব আজকের কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম। শুরুতেই প্রথম আলো রয়েছে আমার হাতে। প্রথম আলোর প্রধান শিরোনাম, শক্তিশালী ভূমিকম্পে কাঁপল 8 দেশ, উৎপত্তিস্থল মিয়ানমার। মিয়ানমারে অন্তত 144 জন নিহত, থাইল্যান্ডে 33 তলা ভবন ধস। এছাড়াও একটি অভিমত আছে, এই ভূমিকম্পে বাংলাদেশের ঝুঁকি বেড়ে গেল। দৈনিক সমকাল আমার হাতে রয়েছে। এরপরে ইউনুস জিনপিং বৈঠক, চীনে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে তাদের প্রধান শিরোনাম, $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি। পরে রয়েছে যুগান্তর, যুগান্তরের প্রধান শিরোনাম, আওয়ামী আমলের নজিরবিহীন ব্যাংক লুট, 2.5 লাখ কোটি টাকা খেলাপি 11 গ্রুপের। কালবেলার প্রধান শিরোনাম, পুলিশ সপ্তাহে থাকছে নির্বাচনী গাইডলাইন। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজে পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।